হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে কি, আমি কিন্তু অনেকদিন যাবত এই ফোনটার মধ্যে কিন্তু কাস্টম রুম ব্যবহার করতেছি। এখন আমি এই ফোনটার মধ্যে স্টক রুম ফ্লাশ করব প্রপার। এই ফোনে যে স্টক রুমটা দিয়ে আসছে সেই স্টক রুমটা আমি ফ্লাশ করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কি করতে হবে, আমার ফোনটার ডেভেলপার অপশনটা কিন্তু অলরেডি অন করা আছে, তারপর আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই যে জায়গায় কিন্তু ইউএসবি ডিবাগিং, এটা কিন্তু অন করে নেবেন, এটা কিন্তু মাস্ট আপনার অন থাকতে হবে। তারপর আপনার ফোনের কাজ শেষ, আপনি সিম্পলি আপনার ফোনটা পাওয়ার অফ করে দিবেন, একেবারে সরাসরি পাওয়ার অফ, কোনো পাওয়ার রাখবেন না এই ফোনটার মধ্যে। তারপরে কাজ হচ্ছে পিসিতে। পিসিতে কী কাজ আমি দেখাচ্ছি আপনাদের। এই যে একটা কলকমের যে ড্রাইভার আছে, ঠিক আছে, এই ড্রাইভারটা আনজিপ করে এই যে এই জায়গা থেকে আপনার পিসি 32 বিটের হয়, 32 বিট ইনস্টল করবেন। 64 বিট হলে 64 বিট, যেমন আমার পিসি 64 বিট, আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। তারপরে আমি আপনার দেখাচ্ছি, নেক্সটে দিয়ে দিব। আমি জায়গা থেকে রিপেয়ার দিব, আপনাদের ফার্স্ট টাইম দিলে সরাসরি অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল করে দিচ্ছি, অটোমেটিক কিন্তু ফাইলটা ইনস্টল হচ্ছে। এই যে অলরেডি কিন্তু ফাইলটা ফ্লাশ হয়ে গেছে। এই ফোনটার যে স্টক রুমটা সেটা ডাউনলোড করা, অনেকে কিন্তু স্টক রুম পান না। আমার কাছে স্টক রুম আছে, কিন্তু সবগুলো কিন্তু পেড সার্ভিস। কারণ হচ্ছে এগুলো খুবই ডিফিকাল্ট সোর্স থেকে কালেক্ট করা, তাছাড়া কিন্তু এগুলো সহজে পাওয়া যায় না, আপনারা পাবেন না সহজে। তারপরে খুঁজে দেখতে পারেন। এই দেখেন, টোটাল ফ্ল্যাশ ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড করা আছে, ঠিক আছে। এই যে OnePlus 9 ফ্ল্যাশ ফাইলটা। এখন আমার কাজ হচ্ছে 3টা বাটন প্রেস করে তারপর ফোনটা কানেক্ট করব, কিন্তু এখন না, সেটা করবো পরে। এই জায়গায় চলে যাব আমি MSM টুলে, ইয়েস দিয়ে নিব। একটু সময় লাগবে। এই যে প্রিপেয়ারিং লেখা আসতেছে, এই জায়গা থেকে আমি সিলেক্ট করব আদার। অন করার পরে সিলেক্ট করব আদার, তারপরে ফোনটা আমি অন করব। এখন না, এই ফ্যাক্টরি থেকে যে আদার দিয়ে নিলাম। নেক্সট। এই যে এই জায়গা থেকে আমার কাজ হচ্ছে কি, সরাসরি যে 3টা বাটন প্রেস করে তারপর ফোনটা কানেক্ট করবো। এই দেখেন 3টা বাটন, ফোন কিন্তু অফ, পাওয়ার অফ। আপনারা যে জায়গায় ভুলটা করেন সেটা হচ্ছে 3 বাটন প্রেস করে, এই যে প্রেস করলাম, দেন এই যে কানেক্ট। এখন কিন্তু ওই জায়গায় আমার ডিভাইসটা চলে আসবে। এই যে ভেরিফাই দিলাম। তারপর যে জায়গায় না আসে, তাহলে একটা প্রবলেম হচ্ছে, আপনার ফোনটা অটোমেটিক্যালি হয়তোবা যে ইউএসবি ড্রাইভারটা আছে সেটা প্রপারলি ইনস্টল হয়নি। তখন আপনার কি করতে হবে, ডিভাইস ম্যানেজারে প্রেস করতে হবে। এই যে এখানে কিন্তু আমার ডিভাইস দেখা যাচ্ছে না, এই যে আসছে কলকম ডিভাইসটা, ঠিক আছে। এই যে একটা চিহ্ন আসছে না, এখন আমার প্রবলেম হচ্ছে এই চিহ্নটাই আমার সমাধান করতে হবে, নয়তো আমার ফোনটা কিন্তু হবে না। এই জায়গা থেকে আমি চলে যাব, এই জায়গায় চলে যে এই যে কলকমের যে ড্রাইভারটা আছে সেটা আমি ইনস্টল করে দিচ্ছি। জায়গা থেকে আসছে নট, ক্যান নট বি ইনস্টল। এখন হইতেছে কি, আমার যে ইররটা দেখাইছে, আমি জাস্ট আরেকটা ড্রাইভার ইনস্টল করবো, সেটা আমার পিসিতে আছে। এই জায়গাটা সিলেক্ট করে নিব, হার্ড ট্রিক্স, এই জায়গা থেকে সিলেক্ট করব ব্রাউজার। দেন আমি চলে যাবো আবার সেই OnePlus-এর ফোল্ডারে। ওইখানে একটা ফাইল আছে, সেটা আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কটা দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করে ফ্লাশ করতে পারবেন। এই যে 64 বিট, এই যে এটা লাগবে আমার। ওপেন করে নিলাম, আশা করি এটা হয়ে যাবে। এই যেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে ক্লিক করে দিলাম ইনস্টল। যত কিছু হোক আমি ইনস্টল করব, কারণ যদি ইনস্টল না হয় তাহলে কিন্তু আমি MSM টুল দিয়ে ফ্লাশ করতে পারছি না। তো এটা সময় লাগবে ইনস্টল হইতে। এই যে অলরেডি সাকসেস, ইনস্টল হয়ে গেছে। এই যে দেখবেন, এই যে দেখছেন হোয়াইট চিহ্নটা কিন্তু উঠে গেছে, একদম ক্লিন আসছে। এখন কাজ হচ্ছে আপনার MSM টুলটা। এই যে আমি আবার MSM টুলটা ওপেন করে নিচ্ছি। এখন চেক করতে হবে ডিভাইস, যে ডিভাইসটা আমার কানেক্ট হচ্ছে কিনা। এখন আমি কি করব, এই জায়গা থেকে প্রপারলি বের হয়ে যাব। এই যে বের হয়ে গেছি, একটু সময় লাগবে জায়গা থেকে বের হইতে। এই যে রিমুভ হয়ে গেছে। আমি আবার MSM টুলে ঢুকবো, সেম প্রসেস ফলো করব। এই জায়গা থেকে আবার আদারে দিব। মানে OnePlus খুবই ভালো প্রসেস, ওই MIUI এর মতো একটু ঝামেলা করেই, মানে বুঝি না, মানে একটা সফটওয়্যার তৈরি করতো, একটা সফটওয়্যার দিয়ে সকল ফোন ফ্লাশ করা যেত, খুবই ভালো হইতো। এক একটা সফটওয়্যার দিয়ে এক একটা ফোন ফ্লাশ করতে হয়, মানে খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে এই ফাইলগুলো সহজে পাওয়া যায় না। MSM টুলটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন। এই যে জায়গা থেকে আমি সরাসরি স্টার্ট বাটনে প্রেস করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কি, আমার যে ফোনটা সেটার আমি 3 বাটন প্রেস করে কেবলটা কানেক্ট করলাম। এই যে ওয়েটিং ফর ডিভাইস আসছে, একটু পরে কানেক্ট চলে আসবে। দেখেন এখনও কিন্তু আসছে।
এই যে একটু পরে কিন্তু কানেক্ট চলে আসবে, এখানে একটু সময় লাগবে, এই যে কানেক্টেড আসছে। দেন কিন্তু এই যে টাইম কিন্তু শুরু হয়ে গেছে। দেন আমি আস্তে করে পাওয়ার বাটনটা ছাড়বো আগে, তারপরে আমি ভলিউম দুটো ছেড়ে দিব, ফোনটা আমি রেখে দিব নর্মালি। এই যে অলরেডি কিন্তু আমার এই জায়গায় কিন্তু ফ্লাশ হওয়া শুরু হয়ে গেছে। তো ওটা ফ্লাশ হইতে কিন্তু মিনিমাম 200 সেকেন্ড বা 300 সেকেন্ডের সামথিং লাগে। তো যারা চাচ্ছেন যে হ্যাঁ এমএসএম টুল দিয়ে ফ্লাশ করবেন, তারা তো এমএসএম টুল দিয়ে ফ্লাশ করতে পারেন। এগুলো খোঁজা খুবই খুবই ডিফিকাল্ট, নর্মালি এটা পাওয়া যায় না। আর অনেক সময় দেখা যায় অনেকে কমান্ড টুল দিয়ে ফ্লাশ করে বা অমুক টুল দিয়ে ফ্লাশ করে, ওই ফ্লাশ করতে যান না, তাহলে বিপদে পড়বেন। এমএসএম টুল ছাড়া OnePlus ফ্লাশ করা ইম্পসিবল। সেটা হচ্ছে OnePlus 9-এর নিচে যে সকল ডিভাইস আছে সবগুলোই এমএসএম টুল দিয়ে ফ্লাশ হয়। 9-এর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আবার অন্য টুল দিয়ে ফ্লাশ হয়। তো অবশ্যই অবশ্যই যাদের এই সকল টুল লাগে তারা আমার সাথে কমিউনিকেশন করবেন। আমি একটা পেড সার্ভিস হিসাবে নিই, আর এগুলো আপনাকে আমি পেড সার্ভিস হিসাবেই দিব, কারণ এগুলো ফ্রিতে পাওয়া যায় না কখনোই, আপনি কখনোই খুঁজে পাবেন না। যদি পেয়েও থাকেন খুবই মানে সেফলি এটা ব্যবহার করবেন। তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খুবই সেন্সিটিভভাবে নেবেন। আর কাস্টমার রুম ফ্লাশ করার আগে অবশ্যই আপনার ফোনের যে স্টক রুমটা আছে সেটা আপনার ব্যাকআপ করে নেবেন। এক্ষেত্রে হয় কি, ব্যাকআপ করে নিলে তখন কোনো একটা সময় একটা ঝামেলা হইলো, কিংবা আপনার ফোনে রিকভারি চলে গেল বা ফাস্টবোর্ড রুমে শিফট করতে চাচ্ছেন, তখন আপনার কাছে রুম নেই, তখন আপনাকে পেড সার্ভিস নিতে হবে। ওই ক্ষেত্রে আপনার যে ব্যাকআপ রুমটা আছে সেটা আপনি এই জায়গায় ফ্লাশ করে দিবেন, তাহলে আপনার কাজ হয়ে গেল। তখন ফ্লাশ হইতে থাক, আমরা একটু সময় দিই। তো অলরেডি কিন্তু আমার প্রসেসটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন আপনার যদি ইলেকট্রিসিটি প্রবলেম না করে, প্রবলেম করলে কিন্তু ফোনটা বুটলোবও হয়ে যেতে পারে। তো যারা চাচ্ছেন প্রিমিয়াম ওয়ালপেপার মোটিপিকে লাগবে, তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখান থেকে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আর যারা চাচ্ছেন কাস্টম রুম সাপোর্ট নেবেন, কাস্টম রুম কীভাবে করতেছে, আপনার ফোনের জন্য আছে কি না, তখন কিন্তু ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে কিন্তু আপনি কাস্টম রুমের যে গ্রুপটা আছে সেখানে আপনি বিভিন্ন কোশ্চেন করতে পারেন, কাস্টম রুম কী বা কীভাবে ইনস্টল করবেন আপনার ডিভাইসে, এভরিথিং আপনার এই জায়গায় পেয়ে যাবেন। যে কোনো সমস্যাতে আপনি সরাসরি আমাকে টেলিগ্রামে নক করতে পারেন, কিংবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আমি চেষ্টা করবো দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এটা কিন্তু অনেক লং একটা প্রসেস, একটার পর একটা ফ্ল্যাশ ফাইল হইতেই থাকবে, অটোমেটিক্যালি ফোনটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে, আপনি কিন্তু ফোন ওপেন করতে যান না। এখন কিন্তু বুট ইমেজ ফ্ল্যাশ হইতেছে, অনেকগুলো ফাইল, একটা দুইটা ফাইল করে অনেকগুলো ফাইল কিন্তু ইনস্টল হয় এই জায়গায়। তো একটু খেয়াল রাখবেন ফাইল যাতে ভুলো মিসিং নয়, কারণ হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম আমি যে ভিডিও তারা স্কিপ করে, বিভিন্ন ফাইল স্কিপ করে বা বিভিন্ন ফাইল এডিট করে, ওগুলো করতে যান না। ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা বুটলোভ হওয়ার 100% সম্ভাবনা আছে, কিংবা হয়ে যেতে পারে। বুটলোভ হলে কিন্তু এটা ফিক্স করা কিন্তু সফটওয়্যার জনিত সমস্যা না, সিপিইউ রিবোল্ডিং করে তারপর আপনার ফোনটা অন করতে হবে, এটা আরও অনেক বড় ঝামেলা, একটু সময় লাগবে। আর বেশিক্ষণ লাগার কথা না, অটোমেটিক্যালি ফোনটা অন হয়ে যাওয়ার কথা। এই যে ডান, 350 সেকেন্ডের মতো লাগছে। এখনও কিন্তু আমি কেবল থেকে ফোনটা খুলি না, যে কমপ্লিট লেখা আসছে, বাট আমি কিন্তু ফোন কেবল থেকে খুলি না, ফোন কিন্তু আমি কেবল থেকে খুলবো না, কারণ ফোন যতক্ষণ তো OnePlus লোগো না লেখা আসতেছে ততক্ষণ পর্যন্ত যা খোলাটাই হচ্ছে রিস্ক। এই যে ডান, এখন আমি খুলে ফেললাম। নাও আমার ফোনের কিন্তু যাবতীয় প্রবলেম সলভ হয়ে গেছে। আপনার ফোনে যে পার্টিশন ইস্যু থাকে, কাস্টমার ইনস্টল করতে পারতেছেন না, রিকভারি ইনস্টল হচ্ছে না, বা বিভিন্ন ঝামেলা হচ্ছে, তখন আপনি কী করবেন, স্টক রুমটা ফ্লাশ করবেন। আমি ফোনটার মধ্যে প্রপারলি স্টক রুমটা ফ্লাশ করছি। এখন আর এই ফোনটার মধ্যে কোনো কাস্টম রুম নাই, কোনো বুট লোডার আনলক ইস্যু নাই, কোনো ঝামেলা নাই, জাস্ট স্টক রুমটাই আমাদের ব্যবহার করা হয়েছে। স্টক রুম ফ্লাশ করবেন, তারা কিন্তু সরাসরি এইভাবে এমএসএম টুলের সাহায্যে কিন্তু ফোনটা ফ্লাশ করতে পারেন। তো এটাই হচ্ছে একটা ভিডিও কীভাবে আপনার এমএসএম টুলের সাহায্যে ফোনটা ফ্লাশ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।